আসসালামু আলাইকুম হাবাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস। তো আজকে আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিডিওটার টপিকটা হলো আপনার বাইকের স্টার্ট কেন বারবার অফ হয়ে যায়। মানে চলতি অবস্থায় অনেকের বাইকে আপনার বারবার অফ হয়ে যায়। তো এই বন্ধ হয়ে যাওয়ার কারণ কী কী হইতে পারে, মানে আপনার চলতি অবস্থায় বাইকের স্টার্ট কেন বারবার অফ হয়ে যায় আর কি কি কারণে অফ হয়ে যায়, তো এর সমাধানগুলো কি কি, তো সেগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজাইছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝে যাবেন যে আপনার বাইকের স্টার্ট কেন বারবার অফ হয়ে যাচ্ছে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম যে সমস্যাটা সেটা হলো আপনার বাইকের ব্যাটারি প্রবলেম। মানে ব্যাটারিটা যদি বসে যায় সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে যে আপনার চলতি অবস্থায় আপনার বাইকটা বারবার স্টার্ট হবে অফ হয়ে যাচ্ছে, বা প্রথম অবস্থায় স্টার্ট নিচ্ছে না। তো এই সমস্যাটা হইতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা যদি বসে যায় তাহলে চার্জ দিয়ে যদি ঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি ঠিক না হয় তাহলে আপনার চেঞ্জ করে নেওয়াটা বেটার। তো দ্বিতীয় পয়েন্ট হলো বাইকের স্পার্ক প্লাগে ময়লা জমে যাওয়া বা কার্বন জমে যাওয়া। তো আপনার বাইকের স্পার্ক প্লাগটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, না হলে যদি আপনার পরিবর্তন করার সময় হয়ে যায় তাহলে অবশ্যই পরিবর্তন করে দেবেন। না হলে হয় কি, আপনার স্পার্ক প্লাগটা যে আপনার ইঞ্জিনে কারেন্টটা মানে ফায়ারটা দিবে, সেই ফায়ারটা অনেক সময় মিস করলে আপনার এই স্টার্টটা প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যখনই সার্ভিস দিবেন স্পার্ক প্লাগটা খুলে পরিষ্কার করে নেবেন, এতে করে আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে না যে চলতি অবস্থায় আপনার স্টার্টটা অফ হয়ে যাচ্ছে বা স্টার্টটা নিতে যাচ্ছে না, এই প্রবলেমটা আপনার ফেস করবেন না। তো তিন নাম্বার পয়েন্টটা হলো আপনার বাইকের এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টারে ময়লা হয়ে গেলে আপনার ইঞ্জিনে যে বাতাসটা প্রবেশ করবে সেই বাতাসটা প্রবেশ করতে পারে না, কেননা এয়ার ফিল্টারটা ময়লা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় ধুলাবালি দিয়ে। তো সেক্ষেত্রে এয়ার ফিল্টারটা সঠিক টাইমে আপনার পরিবর্তন করবেন, না হলে আপনার যখনই সার্ভিস দিবেন তখনই এয়ার ফিল্টারটা একবার করে বাতাস মেরে নেবেন, পরিষ্কার করে নেবেন আর কি। তো সেক্ষেত্রে আপনার ভালো হবে, এই সমস্যাটা ফেস করতে হবে না পরবর্তীতে আর। তো এয়ার ফিল্টারের কারণেও আপনার বাইকের স্টার্টটা অফ হয়ে যায় বা আপনার অনেক সময় স্টার্টটা নিতে চায় না। এয়ার ফিল্টারের কারণে শুধু আপনার বাইকের স্টার্টটা যে অফ হয়ে যায় তা না, আপনার আরও অনেক ধরনের সমস্যা হয়। তো সেটা আমি অন্য কোনো ভিডিওতেও আলোচনা করব। তো 4 নম্বর পয়েন্ট হলো আপনার অতিরিক্ত ওভারহিট বা ইঞ্জিনের সমস্যা। মানে অনেক সময় আমরা বাইক চালাইতে থাকি যে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়, সেটা আমরা লক্ষ্য করি না, বা আপনার সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিই না, কোনো পদক্ষেপ নিই না যে বাইকটা ওভারহিট হয়ে যাচ্ছে, থামাবো, রেস্ট দিব, বাইকটা ঠান্ডা হোক দেন তারপর যাবো, তা না, আমরা চালাইতে থাকি। এক্ষেত্রে আপনার ওভারহিট হয়ে দেন ইঞ্জিনটা অফ হয়ে যায়, আপনার বাইকের স্টার্টটা অফ হয়ে যায়। বা আপনার বাইকের ইঞ্জিনে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্ট মাঝে মধ্যেই অফ হয়ে যাবে। ধরেন আপনি কিছুক্ষণ চালাইলেন, দেন তারপরে আবার দেখলেন যে ওই সমস্যাটার কারণে আবার বাইকের স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার একটা ভালো মেকানিক দেখান, তাহলে সেই সমস্যাটার সমাধান করতে পারবে যারা, তাকেই দেখান, সমস্যাটা সমাধান করুন, এতে করে আর কোনো সমস্যা হবে না। দেন লাস্ট পয়েন্টটা হলো ফুয়েল সিস্টেমের সমস্যা। তো ফুয়েল সিস্টেমের সমস্যা হলে আপনার এই বাইকে যে কোনো বাইকটাই আপনার স্টার্ট দিলেন, দেন একটু চালাইলেন, স্টার্টটা অফ হয়ে যাবে বা স্টার্ট দেওয়া নিবে না অনেক সময়, এই ধরনের সমস্যাগুলো হবে। কোনো কার্বোরেটর ব্লক, ইনজেকশন নজল বা
অয়েল ফিল্টার দূষিত হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। তো সবসময় চেষ্টা করবেন যে আপনার ফুয়েল সিস্টেমটা যেন ভালো থাকে, ফুয়েল সিস্টেমটা সবসময় পরিষ্কার করে নেওয়ার। তো এতে করে ভালো থাকবে আপনার বাইকটা, আর এই সমস্যাগুলো ফেস করতে হবে না যে চলতি অবস্থায় বাইকের স্টার্টটা অফ হয়ে যাওয়া বা আপনার স্টার্টটা না নেওয়া, এই ধরনের সমস্যাগুলো আর ফেস করতে হবে না। আর চেষ্টা করবেন আপনার ভালো একটা পাম্প থেকে তেল নেওয়ার। অনেক পাম্পেই ভেজাল তেল এখন দেয়, আপনার যে পাম্পে ভেজাল তেল দেয় সেই ভেজাল তেল নেওয়া থেকে দূরে থাকবেন। কেননা আপনার ভেজাল তেল নিলে অনেক ধরনের সমস্যাই হয়, ট্যাঙ্কির সমস্যা হয়, দেন আপনার স্টার্টের সমস্যা হয়, মাইলেজের সমস্যা হয়, এই ধরনের অনেক সমস্যা হয়। তো যেসব পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর কারণেই আপনার বাইকের স্টার্টটা অফ হয়ে যায়, মাঝে মধ্যে আপনার চলতি অবস্থায় অফ হয়ে যায়। তো এই সমস্যাগুলোর সমাধান সবসময় করার চেষ্টা করবেন, এই জিনিসগুলো সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে পরবর্তী থেকে আর আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার বাইকটা সাবধানে চালান, সাবধানে রাখুন, ভালোভাবে রাখুন, মেনটেনেন্স ভালোভাবে করুন। ভালো একটা সার্ভিস দিবে আপনার বাইকটা, যে কোনো বাইকই হোক না কেন ভালো সার্ভিস দিবে আপনাকে, যদি আপনি সেই বাইকটার মেনটেনেন্সটা ভালোভাবে করেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।